মদিনা এ গাউসে পাকের শানের মাহফিলের দুরুদ সালাম পৌঁছায়া দাও আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়ালা একটু জিকির করেন আল্লাহ 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 জুড়ে আইব রবের আব্দুল কাদের জিলানের জিলাওয়ানে তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানে মাশাআল্লাহ জিলা নিতে জন্ম তোমার তরিকা হয় কাদেরিয়া আবু সালে জঙ্গি মৌসা তোমার রোদে হই পিতাওয়া জিলা নিতে জন্ম তোমার তরিকা হয় কাদেরিয়া আবু সালে জঙ্গি মৌসা তোমার রোদে হই পিতা এই জিলানিতে জন্ম তোমার তরিকা হয় কাদেরিয়া আবু সালে জঙ্গে মৌসা তোমার রোদে হই পিতাওয়া উম্মুল কাইয়ার মা ফাতিমা উম্মুল কাইয়ার মাই ফাতেমা তোমারি জননে তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানে আই মুর্শিদ রমজানেরি মাসে তোমার শুভ আগমন দিনের বেলা কাইনা দুধ গো তাতে তোমার রোজা হয় আল্লাহ গো রমজানেরি মাসে তোমার শুভ আগমন দিনের বেলা কাউনা দুধ গো তাতে তোমার রোজা হওয়ায় মাজা নেনা ছেলের কবর মাজা নেনা ছেলের বেদন জানে গর্ব বিধাতা আই হাই তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানে মাশাআল্লাহ মাঝো ননি কোরআন পরে গর্বে তেরে কে সন্তান আটা রসি পারা কোরআন মুখস্থ করিয়া আওয়ান এই মুর্শিদ মাঝো ননি কোরআন পরে গর্বে তেরে কে সন্তান আটা রসি পারা কোরআন মুখস্থ করিয়া আওয়ান মাজা নেনা ছেলের কবর মাজা নেনা ছেলের কবর জানে গর্ব বিধাতা তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আপনাদের কাছে ভালো লাগলো না খারাপ লাগলো? আর একটু জবান খুলে বলুন, ভালো লাগছে না খারাপ লাগছে? এই বন্ধুরা আমার, আজকের এই মাহফিলটা হচ্ছেন আমার গাউসে পাক পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের মাহফিল। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আমার হুজুর গাউসে পাক পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন আল্লাহর ওলি ছিলেন গো, এমন একজন আল্লাহর বন্ধু ছিলেন, এমন একজন আল্লাহর আপনার শ্রেষ্ঠতম নিকটতম একজন বন্ধু ছিলেন গো, যার নাম হচ্ছে পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আমার গাউসে পাকের গাউসিয়াতের কত বড় শক্তি! আমার গাউসে পাক গাউসে পাকের গাউসিয়াতের কত মর্যাদা, কত সম্মান, কত বড় ইজ্জত, ওই বিষয়ে অল্প কিছুক্ষণ আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা শুনতে রাজি আছেন কিনা? আর একটু জবান খুলে বলুন রাজি আছেন কিনা? আপনারা যারা আজকের এই মইন তয়বনগর দরবার শরীফের মধ্যে উপস্থিত হয়েছেন, অবশ্যই আপনারা ভাগ্যবান, অবশ্যই আপনাদের কপাল ভালো, অবশ্যই আমরা ভাগ্যবান। আল্লাহর একজন ওলি যদি একজন মুরিদের দিকে যদি তার সুনজর দিয়ে সুদৃষ্টি দিয়ে যদি গো একবার চাই, ওই লোকটা যত বড় পাপী হন না কেন, যত বড় গুনাহগার হোক না কেন গো, যত বড়ই আপনার অপরাধী হোক না কেন, আপন পীর এবং মুর্শিদ যখন একজন আপনার মুরিদের কপালের দিকে, অন্তরের দিকে, কালবের দিকে তাকাই গো, সাথে সাথে ওই লোকটা আপনার গুনাহ থেকে মুক্তি হয়ে এমন কি আল্লাহর ওলিয়ে পরিণত হয়ে যাইতে পারে। এই বিশ্বাস আপনি আমাদের আছে কি নাই? আরেকটু জবান খুলে বলুন আছে কি নাই? এ আমার হুজুর গাউসে পাক একদিন কি করলেন, একটা রাস্তা দিয়ে হাঁটতেছেন যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার একটা পাশের মধ্যে একটা বন, আমরা যারা বাঙালি ভাষায় বলি একটা মাঠের মধ্যে একটা আপনার 10 থেকে 12 বৎসরের একজন যুবক অর্থাৎ একটা ছেলে কিছু বকরি আপনার চড়াইতেছেন, আপনার গুরু চড়াইতেছেন। আমার গাউসে পাক, আমার হুজুর গাউসে পাক পীরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ছেলেটার দিকে লক্ষ্য করলেন, ওই ছেলেটার দিকে তাকাইলেন, তাকানোর পর ওই ছেলেটাকে ডাক দিলেন, বাবা তুমি এই দিকে আসো, এই দিকে আসো। এরে আমার বাবারা, একটা ছেলে যখন বকরি চড়ায়, গুরু রাখে, ওই ছেলেটাকে যদি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন আলেম, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ওই লোকটা যদি ডাকে, ওই ছেলেটা কিন্তু প্রথমবার তার অন্তরের মধ্যে একটু ভয় জাগবে কি জাগবে না?
আর একটু জবান খুলে বলুন জাগবে কি জাগবে না? দেখবেন অনেক সময় আমরাই যখন রাস্তা দিয়ে যাই তখন যদি মানে একটা লোককে যদি আমরা ডাকি, এই বাবা এইদিকে আসো এইদিকে আসো, লোকটা একটা ইয়োর মধ্যে পড়ে যায়, না জানি কি হয়েছে, নাইলে হুজুরে আমাকে ডাকে কেন। ওই ছেলেটা একটা হিমশিমের মধ্যে পড়ে গেল গো, আমার হুজুর গাউসে পাক পিরানির পীর দস্তগীর ওই ছেলেটাকে ডাকলেন, কাছে আনলেন, আনার পর বলতেছেন বাবা তুমি কি করতেছো? কো হুজুর আমি তো এখানে বকরি চড়াইতেছি আর আপনার গুরু চড়াইতেছি, আমার কাজ হলো আমি হচ্ছি একজন সাধারণ পরিবারের ছেলে, আমি হচ্ছি একজন গরিবের সন্তান, আমি হচ্ছি গরিবের সন্তান, আমার মা আমাকে ওইখানে বকরি চড়ানোর জন্য পাঠায়, গুরু রাখার জন্য পাঠায়, সকালবেলা আমারে পাঠায়, আবার বিকাল বেলা সন্ধ্যা হওয়ার আগে আমি বাড়িতে চলে যাই। এই কথা যখন বললেন আমার হুজুর গাউসে পাক পিরানির পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন বাবা তুমি আজকে থেকে আর বকরি চড়াইতে হবে না, আর গুরুর রাকালগিরি করতে হবে না, বাবা তুমি কি আমার একটা কথা শুনবা? ছেলেটা বলতেছেন বাবা কথা শুনবো, কথা যদি রাখার মতো হয়। আমার হুজুর গাউসে পাক বলতেছেন বাবা তোমার নাম কি? ওই ছেলেটা বলতেছেন আমার নাম হলো ইমাম উদ্দিন। কি? আর একটু জোরে বলেন কি? আমার নাম হচ্ছে ইমাম উদ্দিন। কো বাবা তুমি আজকে থেকে বকরি চড়াইতে পারবা না, গুরু রাখতে পারবা না, ওই যে নদীটা দেখা যায় ওই নদীর ওই পারে দেখো একটা মাদ্রাসা দেখা যায়, তুমি ওই মাদ্রাসার মধ্যে আগামীকাল এসে ভর্তি হইবা। ওই ছেলেটা বলতেছেন হুজুর আমার দ্বারা সম্ভব না, আমি হচ্ছি গরিবের সন্তান, আমার মা আছে, আমি আমার মায়ের হুকুম পালন করে আমি যদি এইভাবে বকরি না চড়াই গো, গুরু যদি আমি না রাখি আমার খাবার আসবে না, আমি তো পড়ালেখা করার মতো আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছু নাই, আমার দ্বারা সম্ভব না। আমার হুজুর গাউসে পাক বলতেছেন না বাবা তুমি বাড়ির মধ্যে চলে যাও, গিয়ে তুমি তোমার আম্মাকে বলবা আজকে থেকে আমি আর বকরি চড়াইব না, আমি আর গুরু চড়াইব না, আমি এইগুলা করতে পারবো না। দুঃখিনী মা বলতেছেন বাবা তুমি একই কথা আজকে আমাকে শুনাইলা, তুমি যদি এইগুলা না করো তাহলে আমরা খাবার কোত্থেকে পাবো, আমরা তো গরিব অসহায়। তখন ওই ছেলেটা বলতেছেন মা শুনো আমি যখন গত কল্ল বকরি রাখতেছি, গুরু চড়াইতেছি, একটা হুজুর কে বলুন না কে? ওই হুজুরটা কে? আর একটু জবান করে বলুন কে? আমি চিনি না। ওই হুজুর আমাকে ডাকলো, ডাকার পর বলতেছে আজকে থেকে এই কাজ করা যাবে না। বলতেছেন তাহলে কি করার জন্য বলেছে? বলেছে মাদ্রাসায় যাওয়ার জন্য, মাদ্রাসাতে ভর্তি হওয়ার জন্য আমাকে বলেছে। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 বন্ধু রে কই পাব সখী গো, সখী রে বলওয়া আমার বুঝ মন রে যতই বুঝাই বুঝতো মানে এ না।
হাসান সারে পাইব কই গেলে গো সখী আমারে বলো না আমার বুঝ মন রে যতই বুঝাই বুঝতো মানে এ না মাশাল্লাহ সাদে সাদে পরসি পান্দে গো আরে দিয়া আওয়া শুলো আওয়া নাওয়া সাদে সাদে পরসি পান্দে গো আমি দিয়া আওয়া শুলো আওয়া নাওয়া আমার প্রাণ পাখি রে যতই বুঝাই বুঝতো মানে এ নাওয়া আমার বুঝ মন রে যতই বুঝাই বুঝতো মানে এ না মাশাল্লাহ কিয়া গুনজা লাইলা বন্দে রে আগুন লিবা লিবে নাওয়া কিয়া গুনজা লাইলা মুর্শিদি গো আগুন লিবা লিবে নাওয়া আরে জল ডালিলে দ্বিগুণ জলে উপাওয়া আহওয়াই কি বলো নাওয়া আরে জল ডালিলে দ্বিগুণ জলে উপাওয়া আহওয়াই কি বলো না মাশাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমার যে মূল লক্ষ্যটা মূল উদ্দেশ্যটা এটা যদি আপনাদেরকে না বুঝাই তাহলে আপনাদের অন্তরে শান্তি আসবে না। আমার হুজুর ওই ইমামউদ্দিনকে বলতেছেন, ও ইমামউদ্দিন তুমি আর গুরু রাখতে পারবা না, তুমি আর বকরি চড়াইতে পারবা না। মাকে যখন বলল, মা বলল না বাবা এটা সম্ভব না সম্ভব না। এই কথা বলার পরে ছেলেটা মানতে রাজি না, বলতেছেন না গো মা আপনার হুজুর বলেছেন, আমার হুজুর বলেছেন আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমি আগামী কাল গিয়ে মাদ্রাসায় ভর্তি হব। মা এই কথা মানতে রাজি না, ছেলেকে শাসন করতে শুরু করলো। কারণ হলো একটাই যে কি খাইবে কি না খাইবে, কারণ টাকা পয়সা নাই, গরিবের সন্তান। এমত অবস্থায় মায়ের হাত থেকে ওই সন্তানটা বাঁচার জন্য কি করলেন গো, দূরতে দূরতে এই ঘর থেকে এই ঘরের মধ্যে যায়, আবার মাও পেছনে পেছনে যায়। ছেলেটা ভাবতেছেন আমি কোথায় যাব, কোথায় গেলে সবচেয়ে নিরাপত্তা স্থান। ছেলেটা মনে মনে ভাবলেন আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকে যাব, মসজিদের মধ্যে ঢুকলে আমার মা আমাকে আর মারবে না। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার। মসজিদ যারা মুফতি মুহাদ্দিস আছেন, যারা আলেম উলামা আছেন, ভালো আছেন, যারা আলেম উলামা আছেন আপনারা জানেন। এবং এই দরবার শরীফের যিনি আলেম, যিনি আপনার হুজুর পিসাব হুজুর কেবলা, ওনা আমার মতে জানেন ওনা একজন বাহাসি, একজন আলেমে দিন ছিলেন, ঠিক কিনা বে ঠিক? ওনা তো আসেই, ওনার সামনে বামপন্থী লোকেরা কথা বলার মতো শক্তি নাই, শক্তি নাই। ওনা এমন একজন পিলার, হয়তো আপনারা আমার চেয়ে বেশি জানেন, কিন্তু ওনার সাথে আমার ছোটকাল থেকে একটা সম্পর্ক ছিল। কেমন ছিল জানেন? আমি যখন ক্লাস 7-এ পড়তাম অথবা ক্লাস 8-এ পড়তাম, তখন ওনা আমার সম্ভবত শাহজাদাপুরের মধ্যে ওনা ইমামতি করতেন। তখন থেকে ওনা আমাকে, আমি জানি যতটুকু, ওনা আমাকে স্নেহ করে, মায়া করে, মহব্বত করে। ওনা একজন এমন একজন আল্লাহর ওলি, অনেক
বলবো বলবো নি, অনেক বামপন্থী ওহাবি খালিজি রাফিজি শিয়ার সাথে উনা মুনাজিরা করেছেন। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেটি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, এখন আসেন বাবারা আমার, গভীর মনোযোগ। এইটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। যার ইমানের মধ্যে একটুও ত্রুটি নাই, বলতে পারেন হুজুর কেমনে? আপনাদের পীরের কথা বলতেছি আমার জানা সত্ত্বে। অর্থাৎ আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির দিক দিয়ে আপনারা যেই দরবারের মধ্যে এসেছেন, এই গুদিনিসিন পীর সাহেব হুজুর কেবলার ইমানের দিক দিয়ে, আমার নবীজির ভালোবাসার দিক দিয়ে কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ ত্রুটি নাই। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? আরে মিয়া, তার নাম হচ্ছে প্রকৃত ইমানদার। আপনিও মুমিন, আমিও মুমিন। মুমিন হচ্ছে দুই প্রকার। কত প্রকার? আরেকটু জবান খুলে বলুন কত প্রকার? মুমিন হচ্ছে দুই প্রকার। এক প্রকার মুমিন হচ্ছে আপনার মুমিনে কামেল। মুমিনে কামেল হচ্ছেন আমার গাউসে পাক পিরানের পীর দস্তগীর। মুমিনে কামেল হচ্ছেন হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই। মুমিনে কামেল হচ্ছেন গো কেল্লা বাবা, কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাই। মুমিনে কামেল ছিল গো শেরে গাজী আলী আকবর রেজবি রহমাতুল্লাহ আলাই। মুমিনে কামেল ছিল গো আপনার, মুমিনে কামেল হলো পাকিস্তানের হুজুর কেবলা তয়ব শাহ হুজুর কেবলা। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? আর একটু জবান করে বলুন ঠিক কিনা বেঠিক? বাবারা আমার, ওই ইমামউদ্দিন আপনার সবচেয়ে বড় নিরাপত্তা স্থান কোথায় বলেছিলাম? আর একটু জবান করে বলেন কোথায়? এখন কি বর্তমানে বাংলাদেশে নিরাপত্তা স্থান মসজিদ মনে করেন? হ্যাঁ, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখছে না এইরকম নজিরবিহীন ইতিহাস ঘটনা কোথাও নাই। মসজিদের মধ্যে হলো নামাজের স্থান, মসজিদ হলো ইবাদতের স্থান, মসজিদ হলো মুরাকাবা মুশাহাদার স্থান, মসজিদ হলো গুনাহ মাফের স্থান। স্বয়ং আপনার কাবা অর্থাৎ স্বয়ং মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে গিয়া ও জুতা দিয়া ক্রিকেট খেলে, ঠিক কিনা বেঠিক? আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা বেঠিক? আপনার জুতা চোরাচুরি করে, জুতা দিয়া মারামারি করে, এটাও কিন্তু একটা কিয়ামতের লক্ষণ। উচ্চ কণ্ঠে বলুন ঠিক কিনা বেঠিক? বাবারা আমার, সেই দিকে আমি যাব না। এবার আসেন গো ইমামউদ্দিন। ওই ইমামউদ্দিন বলতেছেন কি জানেন নে? আপনার ওই আত্মরক্ষার জন্য মসজিদের মধ্যে ঢুকলো। মসজিদে ঢুকার পর তখন আত্মরক্ষা করেছেন। করার পরে পরের দিন কারু কথা শুনে নাই ওই ইমামউদ্দিন গিয়েছেন আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। মাদ্রাসার লাইব্রেরিতে যখন গেল, গিয়া দেখে গত করলো যে বেড়া বলেছিল মাদ্রাসায় ভর্তি হইব, ওই বেড়া বড় একটা চেয়ারের মধ্যে বসে আছে। ছেলেটা কই ওটা এটা আবার কোনটা? তখন সালাম দিল, আসসালামু আলাইকুম। এইভাবে যখন সালাম দিল, সালাম দেওয়ার পর আমার গাউসে পাক ওই লোকটাকে চিনল, ছেলেটাকে চিনল। আমার গাউসে পাক বলতেছেন, বাবা তুমি একটা কাজ করো, ছোট একটা ক্লাসে অর্থাৎ আপনার ছোট নিচের ক্লাসে ভর্তি করলেন। যখন ভর্তি করলো দেখা যায় যত ক্লাসের ছাত্ররা আছে এটা সব থেকে মুরব্বী। কিতা? এটা সব থেকে মুরব্বী, বয়সে বড় আর কি। তো ছেলেরা ফুটকারি করে আর কি, আপনার টিটকারি করে আর কি। কিরে তুই কি আমরা ফরাইতে আইস না পড়তে আইস? কথাটা বুঝছেন না? ছেলেরা মানে ছেলেরা ফুটকারি করতেছে আর কি, যে কিরে এই তুই কি আমরা এই জালাল ভাই, এই জালাল মিডিয়ার ভাই একটু আসেন, একটু উপকার করেন না ভাই, মোবাইলটা টিপাটা বন্ধ করেন, এইদিকে আসেন। তো আপনার তুই কি আমরা রে
পড়াইতে আসছত নাকি পড়তে আসছত? তখন এটা যদি ক্লাসমেটের মধ্যে সন্তান থেকে যদি বড় হয়, আর বড় হওয়ার পরে যদি এই কথাটা বললে তাহলে একটা লজ্জিত হয় না। একটা মিনিট ধরে আমার কথাটা ভিডিও করেন না তো। আপনার কি করলেন? আপনার এটা বলতেছেন যে আমাকে কি আমাদেরকে কি পড়ানোর জন্য আসছত নাকি তুই পড়ার জন্য আসছত? তখন হে কিন্তু ব্যঙ্গে পড়েছে। কি পড়েছে? হ্যাঁ, ভেঙ্গে পড়েছে না। আরে কি বললো হুজুরে, আমারও বললো ভর্তি হইয়া লেখাপড়া করার জন্য, আর এখন দিয়ে বলে আমি পড়াইতাম, আমি তো এমনিই কিচ্ছু পারি না, এমনি তো কিচ্ছু পারি না। তখন ওই ছেলেটা ইমামউদ্দিন শর্মিন্দা হয়ে গিয়ে, বাবা বন্ধ কর, শর্মিন্দা হয়ে গিয়ে গাউসে পাকেরকে বলতেছেন, হুজুর আমি লেখাপড়ার দরকার নাই, আমি আর শিক্ষিত হওয়ার দরকার নাই, আমি যুগের ইমাম হওয়ার দরকার নাই, বাবা আমি চইলা গেলাম। কেন? ক্লাসের ছাত্ররা বলতেছেন আমি কি পড়তে আসছি নাকি পড়াইতে আসছি? এই কথা কেন বললো? জানেন না ক্লাসের মধ্যে ছোট ছোট ছেলেরা, আর আমি হইলাম সবচেয়ে বড় মুরব্বী, হুজুর সকলেই আমাকে লজ্জা দিতেছে, শরম দিতেছে, আমার দ্বারা সম্ভব না, সম্ভব না। এই আমার বাবারা, তরিকতপন্থী বাবারা, গভীর মনোযোগ। এবার কিন্তু আলোচনার ফিনিশিং। ওই আমার গাউসে পাক বলতেছেন, বাবা ইমামউদ্দিন আমার কাছে আসো। যখন কাছে গেল এইভাবে ধরে বলতেছেন, তোমার বুকটা দেও। আমার গাউসে পাক ওই ছেলেটার বুকটার সাথে বুকটা লাগায়া একটা তাওয়াজ্জু মেরে বলতেছেন, তুমি ইমামউদ্দিন আজকে থেকে আর বৃদ্ধও না, বয়স্কারও না, যাও আমি আমার গাউসে পাকের মাদ্রাসার মুহতামিম, তোমাকে উচ্চ শিক্ষক বানায়া দিলাম। চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার? আলোচনা বুঝছেন? আলোচনা বুঝছেন নি কোনটা? এতক্ষণ যে আলোচনা করলাম এটার মিষ্টিটা এটা, অর্থাৎ মুরুক্ষ বেড়ারে, অর্থাৎ কি করছেন, একটা চাপ দিয়া, তাওয়াজ্জু দিয়া আমার গাউসে পাক আপনার এমন এলেম, এমন মারিফতের এলেম দিয়ে দিয়েছেন, দুনিয়াদারি শিক্ষাও দিয়ে দিয়েছেন, কালবও জিন্দা করে দিয়েছেন, আত্মাকে জিন্দা করে দিয়েছেন, পরকালের জন্য আপনার উনাকে জান্নাতি বানায়া দিয়েছেন। বলতে পারেন কেমনে? একটা তাওয়াজ্জু দিয়ে যদি মুরক্ষ আত্মাটাকে, মুরক্ষ জ্ঞানটাকে যদি আপনার মাদ্রাসার মুহতামিম বানায়া দিতে পারে, শিক্ষক বানায়া দিতে পারে, আমার গাউসে পাকের কত বড় পাওয়ার। সেই জন্য আমরা যারা ওলি আল্লাহকে মহব্বত করি, ওলি আল্লাহকে ভালোবাসি, আপন পীর দরবারের কাছে এসে সাবধান, বেয়াদবি যেন না হয়, মাথা নিচু করে চলবো। আর ওই আপন পীর যদি আপনাকে ভালোবেসে কাছে নিয়ে আজ না হয় কাল, কাল না হয় পরশু যদি একটা চাপ দিয়ে দিতে পারে, অথবা আপনাকে একটা সুনজর দিয়ে দিতে পারে, আপনি আমার একজন মুরিদের ইহকাল এবং পরকাল আপনার সাফল্যময় হয়ে যায়। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠিক? এর নামই তো আমার গাউসে পাক। আমার গাউসে পাক ওই গাউসে পাক যিনি মরাকে জিন্দা করতে পারে, উনি হচ্ছেন